প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে আলোচনার বিষয়টি থাকছে সেটি হচ্ছে বি সাপোজড টু এর ব্যবহার। সেটি সকল শ্রেণীর জন্যই, আর স্পেশালি যারা স্পিকিং কোর্স অর্থাৎ স্পিকিংয়ের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অংশ। তো সরাসরি আলোচনা শুরু করা যাক। তার আগে যে বিষয়গুলা শুধু সাপোজড টুর সাথে কিভাবে ব্যতিক্রমীভাবে বিভিন্ন সেন্টেন্সগুলা বিভিন্ন ধরনের আসতেছে টোটালি এই ভিডিওতে শেষ হবে। তো লক্ষ্য করো, সাপোজ টু, আবার সাপোজ টু বি প্লাস ভার্বের সাথে আইএনজি কখন যুক্ত হয়, কোন ধরনের সেন্টেন্স হয়। আবার সাপোজ টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন হয়, সাপোজ টু হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন ইউজ করতে হয়, আবার সাপোজ টু হ্যাভ বিন। এই বিষয়গুলো আজকে ওই ক্লাসের মধ্যে থাকছে। তো একদম বেসিক্যালি সমাধান করব আমরা, কিন্তু শর্ট টেকনিকে ডিটেল আলোচনা হবে। তো লক্ষ্য করো মনোযোগ সহকারে ভিডিওটি। তো আমরা প্রথমেই জানব সাপোজ টু বি এর ব্যবহার। লক্ষ্য করো, তো বর্তমানে কিছু থাকার কথা বা হওয়ার কথা বোঝাতে বিশেষ করে ওই ধরনের ট্রান্সলেটগুলাই আসবে যেটা সম্ভাবনা, অর্থাৎ কিছু থাকার কথা মানেই কি সম্ভাবনা। তো সরাসরি এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো, তারা এতক্ষণে এখানে থাকার কথা, অর্থাৎ সাপোজড শব্দের অর্থই হচ্ছে কি মনে করো, অর্থাৎ সম্ভাবনা। তারপরে আমি এক্সাম্পল দিচ্ছি আরেকটি, লক্ষ্য করো, আজকের আবহাওয়াটা ভালো থাকার কথা। তাহলে এই যে আজকের আবহাওয়াটা ভালো থাকার কথা সেটা কিন্তু বর্তমান বুঝিয়েছে, কিন্তু বর্তমানে সম্ভাবনার অর্থে কোনো কিছু করা বা হওয়া বুঝাতে আমরা ইউজ করব সাপোজড টু বি। তাহলে দেখো, এই যে হি ইজ সাপোজ টু বি হেয়ার বাই নাও, অর্থাৎ তার এতক্ষণে এখানে থাকার কথা। তাহলে আমরা ইজ ইউজ করেছি বর্তমান বোঝানোর জন্য, অর্থাৎ বর্তমান অর্থে আমরা এম ইজ আর ব্যবহার করি। তো এখানে ইজ ব্যবহার করা হয়েছে সেটা বিভার্ব হিসেবে, আর সাপোজ টু মনে করার অর্থ অর্থাৎ সম্ভাবনার অর্থে, আর বি আমরা ইউজ করি তখনই থাকা অথবা হওয়ার অর্থে আমরা বি ইউজ করি। তাইলে টু বি হেয়ার বাই নাও। তারপরে দেখো, দ্য ওয়েদার ইজ সাপোজড টু বি নাইস টুডে, অর্থাৎ আজকের আবহাওয়াটা ভালো থাকার কথা। তাহলে এই যে সাপোজ টু বি নাইস টুডে, তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো আসা যাক পাস্ট টেন্সের এক্সাম্পল, যেমন তারা এতক্ষণে থাকার কথা ছিল। তো আগের দুটি এক্সাম্পল বর্তমানে ছিল, আর সেটা হয়েছে কি পাস্ট টেন্স। তারা এতক্ষণে থাকার কথা ছিল। আবার লক্ষ্য করো, আজ আবহাওয়াটা ভালো থাকার কথা ছিল, গতকাল আবহাওয়াটা ভালো থাকার কথা ছিল। তো এটা একদম ইজি, শুধু আমরা এখানে অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দিব। বর্তমান বুঝাতে এমিজার ইউজ করা হয়, আর অতীত বুঝাতে অজয়ের ইউজ করা হয়। এই জন্য হি ওয়াজ সাপোজ টু বি হেয়ার বাই নাও, অর্থাৎ তারা এতক্ষণে থাকার কথা ছিল। তো আজ আবহাওয়াটা ভালো থাকার কথা ছিল। দ্য ওয়েদার ওয়াজ সাপোজ টু বি নাইস টুডে। তারপরে দেখো, গতকাল আবহাওয়াটা ভালো থাকার কথা ছিল। দ্য ওয়েদার ওয়াজ সাপোজ টু বি নাইস ইয়েস্টারডে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী স্টেপে আসা যাক। লক্ষ্য করো, এখন আমরা জানবো বি সাপোজ টু বি এর সাথে আর কি ওয়ার্ড অ্যাড হইতে পারে এবং কোন ধরনের সেন্টেন্সগুলো আমরা অ্যাপ্লাই করব। এখন দেখো, এই পূর্বে যেটা পড়িয়েছি সেম, শুধু এখানে চলমান বোঝাবে ওই কথাগুলাতেই। চলমান বুঝাইলে আমরা অ্যাড করব কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে লক্ষ্য করো, যেমন মনে হয় চুটি মিথ্যা কথা বলতেছে। এই যে সম্ভাবনা অর্থে মনে হয় এবং বর্তমান বুঝিয়েছে বলতেছে, আর সেটি হচ্ছে কি চলমান। তো চলমান আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত না করলে তো চলমান হবে না। তো দেখো,
সম্ভবত অথবা মনে হয় সে এখন খেলতেছে, এই যে চলমান বুঝিয়েছে এবং সম্ভাবনা, তাহলে সম্ভবত আর মনে হয় একই, এই জন্য অবলিক দেওয়া হয়েছে। তো যাই হোক, তোমরা এখন পড়তে থাকার কথা, অর্থাৎ সম্ভাবনা অর্থে চলমান থাকার কথা। এখন লক্ষ্য করো, তোমার এখন ঘুমাইতে থাকার কথা, তাহলে এই যে 4টি সেন্টেন্সে কি চলমান বুঝিয়েছে। তো এখন দেখো, এই যে দ্য থিফ ইজ সাপোজ টু বি টেলিং লাই, অর্থাৎ মনে হয় চুরটি মিথ্যা কথা বলতেছে। এখন আসো, এই যে বর্তমান এমিজার আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্সটি, তো ভার্বের সাথে আইএনজি, এই যে টেলিং, কিন্তু ভার্বের সাথে আইএনজি দিলে এমিজার লাগবে, এমিজার ব্যতীত ভার্বের সাথে আইএনজি হবে না কন্টিনিউয়াস টেন্সে। এই জন্যই টেলিংয়ের পূর্বে বি বসছে, বি মানে কি এমিজার, বর্তমান বুঝাতে এমিজার আর অতীত বুঝাতে অজয়া। তো একটি সেন্টেন্সে 2টি ভার্ব বসবে না বিদায় এইখানে বি ইউজ করা হয়েছে, এই যে টেলিংয়ের পূর্বে, এবং কন্টিনিউয়াস টেন্সে শর্ত ফিল আপ করা হয়েছে। আর সাপোজ টু সম্ভাবনা অর্থে ইউজ করা হয়েছে, আর এই যে ইজটা বি ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তো যাই হোক, দ্য থিফ ইজ সাপোজ টু বি টেলিং লাই, অর্থাৎ মনে হয় চুটি মিথ্যা কথা বলতেছে। তারপর একটা দেখো, সেম সিস্টেম, নাও হি ইজ সাপোজ টু বি প্লেয়িং, সম্ভবত সে এখন খেলতেছে। ইউ আর সাপোজ টু বি রিডিং নাও, তোমার এখন পড়তে থাকার কথা। তারপরে দেখো, ইউ আর সাপোজ টু বি স্লিপিং নাও, তোমার এখন ঘুমাইতে থাকার কথা। এখন দেখো, এই এতটুকু আশা করি ভালোভাবেই তোমরা বুঝতে পেরেছ। এখন ওই ধরনের সেন্টেন্সগুলো আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব, অর্থাৎ অতীতে চলমান কথা একই, শুধু অক্সিলারি ভার্বটা আমরা চেঞ্জ করে দেব। তাহলে দেখো, সম্ভবত চুরটি কথা মিথ্যা কথা বলতেছিল। তো দেখো, সম্ভবত সে খেলতেছিল, এই যে এখানে শুধু আমরা ওয়াজ ইউজ করে দিয়েছি, অর্থাৎ পাস্ট টেন্স, আর বাকি সব একই। দ্য থিফ ওয়াজ সাপোজ টু বি টেলিং লাই, তারপরে হি ওয়াজ সাপোজ টু বি প্লেয়িং। তো আশা করি এতটুকু বুঝতেই পেরেছ। পরবর্তী স্টেপে আসা যাক। এখন আমরা জানব বি সাপোজ টু বি এর সাথে আমরা কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব এবং কোন ধরনের সেন্টেন্সে। এটা স্পেশালি ভয়েজে আমরা ইউজ করব, পেসিভ ভয়েজের সেন্টেন্সগুলোতে আমরা বাংলায় সরাসরি বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ বর্তমানে কিছু থাকার কথা বা হওয়ার কথা বোঝাতে আমরা ওই ধরনের সেন্টেন্সগুলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করেও আমরা ওই ধরনের সেন্টেন্সগুলো করতে পারি, অর্থাৎ পেসিভ ভয়েজে। তো দেখো, হি ইজ সাপোজ টু বি কল্ড ফর ইন্টারভিউ, অর্থাৎ এতক্ষণে থাকে সাক্ষাৎকারের জন্য ডাকার কথা। তাহলে আমরা সাপোজ টু বি ইজ এগুলো তো আমরা পূর্বেই জেনেছি। এখন দেখো, এই যে বি দেওয়ার পরে যখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া হয় তখন সেটা ভয়েজে হয়, অর্থাৎ টু এর পরে আমরা সবসময় ভয়েস করতে গেলে সাধারণত ভি ইউজ করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়। আর সেটার গ্রামাটিক্যাল বিশ্লেষণ দিতে গেলে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস হচ্ছে কি এম ইজ আর, তাহলে ভি মানে কি এম ইজ আর, এই জন্য সেখানে বি ইউজ করা হয়েছে। যেহেতু একটা সেন্টেন্সে 2টি অক্সিলারি ভার্ব বসবে না, এই জন্য হি ইজ সাপোজ টু বি কল্ড ফর ইন্টারভিউ, অর্থাৎ এতক্ষণে থাকে সাক্ষাৎকারের জন্য ডাকার কথা। তাহলে এই যে পেসিভ ভয়েজে করার কারণেই এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়েছে। তাহলে বি সাপোর্ট টু বির সাথে কখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব সেটা আমরা জানলাম। তাহলে আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন দ্য হোমওয়ার্ক ইজ সাপোজ টু বি ডান বাই নাও, অর্থাৎ বাড়ির কাজটা এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। তারপরে দেখো, দ্য ফুড ইজ সাপোজ টু বি কুকড অলরেডি, অর্থাৎ খাবারটি ইতিমধ্যেই রান্না হয়ে যাওয়ার কথা। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতেই পেরেছ। তবে আরেকটি বিষয় তোমাদেরকে ইনফর্ম করি,
এই যে পূর্বে যে পড়িয়েছি পার্ট বাই পার্ট কমপ্লিট করে সামনের দিকে অ্যাডভান্স হবে, না হয় সব মনে হবে যে একই রকমের মতো লাগবে, তখন আবার তোমরা এই যে পার্ট বাই পার্ট অ্যান্সারটা করা বা যে কোনো একটা ওই ধরনের ট্রান্সলেট আসুক তখন তোমরা হেজিটেশন ফিল করবে। এই কারণে কমপ্লিট করে করে অ্যাডভান্স হবে। তাহলে পরবর্তী স্টেপে আসা যাক। এখন আমরা জানব বি সাপোর্ট টুর সাথে আমরা কখন হ্যাভ ব্যবহার করব। তাহলে লক্ষ্য করো, হ্যাভ যদি তখনই ইউজ করা হবে শুধু হ্যাভ, পরে একটা নাউনের ওয়ার্ড থাকবে, অর্থাৎ ওই সেন্টেন্সে কোনো ভার্বের ওয়ার্ড থাকবে না। তাহলে লক্ষ্য করো, বর্তমানে কারো কাছে কিছু থাকার কথা, সেই ওয়ার্ডটা আমরা ইউজ করব হ্যাভ। আর যে জিনিসটা থাকার কথা সেই জিনিসটা হচ্ছে কি নাউন। তাহলে এক্সাম্পলের মাধ্যমে লক্ষ্য করো, তার কাছে টাকা থাকার কথা, এখানে এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই, অর্থাৎ থাকার কথা, কি থাকার কথা, টাকা থাকার কথা, অর্থাৎ টাকাটা হচ্ছে কি নাউন, অর্থাৎ ওই নাউনের ওয়ার্ড আসবে। এই কারণেই হ্যাভের পরে কি নাউন দেওয়া হয়েছে। হি ইজ সাপোজ টু হ্যাভ মানি, অর্থাৎ তার কাছে টাকা থাকার কথা। আমরা অধিকার অর্থে হ্যাভটা ইউজ করি, আছে অর্থে ইউজ করা হয়। তো নেক্সট এক্সাম্পলে আসা যাক। তার কাছে বইটি থাকার কথা, হি ইজ সাপোজ টু হ্যাভ দ্য বুক। তো আশা করি এতটুকু তোমরা বুঝতেই পেরেছ কোথায় আমরা হ্যাভ ইউজ করব। তো এই সেন্টেন্সগুলো আমরা পাস্ট টেন্সে ইউজ করব। যেমন তার কাছে টাকা থাকার কথা ছিল, তো আমরা শুধু অক্সিলারি ভার্বটা চেঞ্জ করে দেব। এমেজারের ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ, অর্থাৎ হি ওয়াজ সাপোজ টু হ্যাভ মানি, অর্থাৎ তার কাছে টাকা থাকার কথা ছিল। তার কাছে বইটি থাকার কথা ছিল, হি ওয়াজ সাপোজড টু হ্যাভ দ্য বুক। তো আশা করি এতটুকু তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। তার পরবর্তী স্টেপে আসা যাক। এখন আমরা জানব সাপোজ টু হ্যাভের সাথে কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো লক্ষ্য করো, করার কথা ছিল সেটা ওই ধরনের ট্রান্সলেটগুলোতে আমরা যখন স্পিকিং করি ওই ধরনের কথাগুলো আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। সেটা হচ্ছে কি, মূল বিষয়টা লক্ষ্য রাখবা, সেটা হচ্ছে ওয়ান টাইম অ্যাকশান। আমি এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝতে পারবো ওয়ান টাইম অ্যাকশানটা কি। যেমন পরীক্ষাটা সকাল 10টায় শেষ হওয়ার কথা ছিল, এই যে আমরা এইটা একবারই ইউজ করতেছি, পরীক্ষাটা 10টায় হওয়ার কথা ছিল। তো সম্ভাবনা যে 10টায় তো হওয়ার কথা ছিল, এখন কয়টায় শুরু হয় জানি না, এটা একবারেই আমাদের বলা হয়েছে, অর্থাৎ করার কথা ছিল সেটা ওয়ান টাইম অ্যাকশান। অর্থাৎ তো লক্ষ্য করো, দ্য এক্সাম ওয়াজ সাপোজ টু হ্যাভ স্টার্টেড অ্যাট 10 AM। তাহলে বুঝতেই পেরেছ যে কখন তোমরা হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবে। এখন আসো, বি সাপোর্ট টু হ্যাভ এর সাথে কখন বিন যোগ করে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবে, কোন ধরনের সেন্টেন্সগুলোতে। ওই কথাটাই শুধু পেসিভ ভয়েসে যখন আমরা ইউজ করব তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবে এবং বি। তো আমরা ওই ধরনের সেন্টেন্সগুলাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখো, রিপোর্টটি গতকাল জমা দেওয়ার কথা ছিল, তাহলে দ্য রিপোর্ট ওয়াজ সাপোজ টু হ্যাভ এই যে বিন সাবমিটেড ইয়েস্টারডে, অর্থাৎ আমরা সেটা পেসিভ ভয়েসে করা হয়েছে। তো পেসিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন, এই জন্য বিন যুক্ত করা হয়েছে। তো যাই হোক, ওই ধরনের সেন্টেন্সে ইউজ করতে হবে সাপোজ টু হ্যাভ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা আরেকটা এক্সাম্পল দিই, সিদ্ধান্তটি আগেই নেওয়ার কথা ছিল, তাহলে দ্য ডিসিশন ওয়াজ সাপোজ টু হ্যাভ বিন মেড আর্লিয়ার। তাহলে বুঝতেই পেরেছ যে আমরা ওয়ান টাইম অ্যাকশান হিসাবে আমরা ওই সেন্টেন্সগুলো আমরা এইভাবেই অ্যান্সারগুলো করব।
তাহলে প্রত্যেকটা অংশই তোমাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, সেটি পার্ট বাই পার্ট কমপ্লিট করে করে আসবে, তাহলে আর এই ধরনের সেন্টেন্স বা কথা বলতে গেলে বা গ্রামাটিক্যালের জন্য যদি রাইটিং পার্টে পাওয়া এবং ট্রান্সলেটে কোনো সমস্যা হবে না। তো আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর এই ধরনের প্রত্যেকটা ভিডিও সহজে পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর এই প্লেলিস্টের নাম হচ্ছে এইরকম স্পেশাল রুলস যেগুলাতে দেওয়া আছে, আর সেই রুলসের প্লেলিস্টের নাম হচ্ছে এনি অ্যাডমিশন অ্যান্ড জব টেস্ট। সেইখানে প্লেলিস্টে গেলেই ওই ধরনের সেন্টেন্সগুলো স্পেশাল রুলসগুলো পাবে। ওকে, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য ভেরি বেস্ট। হোপ টু সি ইউ নেক্সট।